এটা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাসফুনা কামা তাসফুল মালায়েকা, তোমরা কি এমন ভাবে কাতার করবে না যেভাবে ফেরেশতারা কাতার করে? আমরা জিজ্ঞাসা করি কিভাবে? যে ইউতিমুনা সুফুল ওয়াল, প্রথম কাতারগুলো তারা পুরো করেন, তারপরে ওয়াতারাসুনা ফিস সাফ, কাতারের মধ্যে তারা সফ করেন, রাস করেন, ইটের সাথে যেরকম ইট গেঁথে দেওয়া হয় ওইভাবে গেঁথে তারা দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইউলজিকু, আমাদের কেউ আমরা কি করতাম, একজন আরেকজনের পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতাম। নোমান ইবনে বাশির থেকে এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। রুসু সুফুফাকুম, তোমরা একেবারে লাগিয়ে দাঁড়াও। এখন আমি হানাফি মাযহাবের কোন কিতাবে পর্যন্ত পাই নাই যে এক মুক্তাদের সাথে আরেক মুক্তাদের পা মেলানো যাবে না। মোল্লা আলী কারি পর্যন্ত উল্লেখ করেছে রাসের অর্থ কি, একজনের সাথে আরেকজনের পা মিলে যাবে। এমনকি হানাফি মাযহাবের যে সবচেয়ে বড় মুহাদ্দিস হিসেবে স্বীকৃত দেওয়া হয় উমদাতুল কারিওয়ালা, এটা বদরুদ্দিন আইনি সাহেব সহিহুল বুখারীর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন রাস হলো একজনের সাথে অপরজনের পা মিলিয়ে দেওয়া। আমি এই জন্য বলছি চেয়ারের সালাতে কাতারের সাথে সম্পৃক্ত, এটা এই জন্য একটু উল্লেখ করছি। সেটাও তিনি বলছেন, এমনকি এই হানাফি আলেম যিনি সহিহুল বুখারী ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে তাসবিহুস সাফ একজনের সাথে আরেকজনের পা মেলানো ওয়াজিব বলছেন তিনি। সৌদি আরবের আলেমরা সুন্নাত বলেছেন, এই হানাফি আলেম বলেছেন ওয়াজিব। এবং যারা সুন্নাত বলতে চায় তাদের প্রতিবাদ করেছেন 8-10 জায়গায় সহিহুল বুখারীর ব্যাখ্যা করতে গিয়ে। আমি জানি না হানাফি মাযহাবের ভাইয়েরা যারা আজকাল, এমনকি আহলে হাদিসেরও যারা একজন আরেকজনের সাথে পা লাগান না, এবং হানাফি মাযহাব যে ভাইরা বলেন যে নিজের পায়ে সে চাপায় রাখতে হবে, আরেকজনের পা মিলাতে গেলে ধাক্কা দিয়ে দিতে হবে, এটা হানাফি মাযহাবের কোনো কিতাবে নাই। এটা আপনাদের বানাওয়াটি কথা, ভারতীয় কিছু উর্দু কিতাবের কথা, ভারতীয় কিছু মোল্লা মৌলবীর বাংলা লেখা কিতাবের কথা। কোন বড় আলেমে পর্যন্ত এর বিরুদ্ধে করেছে বলে আমার জানা নেই, আমার জানা নেই। মোল্লা আলী কারি হানাফি বলুন, এমনকি হেদায়ের মধ্যেও লেখা আছে মুহাদাহ, মহিলারা কেন পিছনে দাঁড়াবে, কেন নারী পুরুষের একসাথে পা মিলিয়ে দাঁড়াতে হলে ফিতনার সৃষ্টি হবে। এটা হেদায়েতেও আছে পা মিলানোর কথাটা। কিন্তু আমি জানি কামাল ইবনুল হুমাম হেদায়ের সরা করতে গিয়ে ফাতুল কাদিরের মধ্যে এই রাসের হাদিস এক মুসলিম আরেক মুসলিমের পা মিলাতে হবে এই ব্যাপারে সব রাওয়ায়াত উল্লেখ করেছেন। হানাফি মাযহাবের কোন অথেন্টিক রেফারেন্সে দুই মুসলিমের মধ্যে ফাঁক রাখা যাবে এমন কোন কথা এ পর্যন্ত আমি পাই নাই। আপনারা কোথায় পেলেন আমি জানি না। এমনকি দুই মুসলিমের মধ্যে যদি ফাঁক থাকে, আল্লাহ নবী বলেছেন সেখানে হাদাফ ঢোকে। হাদাফ হলো ইয়ামানের এক জাতীয় কালো ছাগল, ওই কালো ছোট ছোট শয়তানের মতো শয়তানগুলো দুই কাতারের মধ্যে ঢোকে। হাজার মুসল্লি সালাত আদায় করছেন, লক্ষ মুসল্লি সালাত আদায় করছেন, দুই পা দুই মুসল্লি মিলাচ্ছেন না, মাঝখানে শুধু শয়তান দাঁড়াচ্ছে। তাহলে আপনার এই লম্বা লম্বা পাগড়ি আর ফজিলত কোথায় যায়? স্বেচ্ছায় সবখানে শয়তানকে জায়গা করে দিচ্ছেন। হাদিস সুনান আবু দাউদে, হাদিস সহিহ, কোনো সন্দেহ নেই। কাজেই যারা আমরা চেয়ারে সালাত আদায় করব, তারা যখন দাঁড়াবো চেয়ারটা পিছিয়ে দিব, পাশের মুসল্লির সাথে পা মিলে ধরতে পারি। বসে যদি আড়াই করে পাটা দুই দিকে ছড়িয়ে দেব, পাশের মুসল্লির সাথে যেন তার পাটা লেগে যায়। এটা কারণ ইয়ামসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাকিবিনা, আল্লাহর নবী ইকামতের পরে তারপরে আমাদের দুই যে বাহুর সাথে বাহু মিলিয়ে দিতেন, পায়ের সাথে পা মিলিয়ে দিতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিতেন, কাতারের একটু নির্বিষ হলে তাদেরকে পিটাইতে বলতেন। এমনকি হানাফি আলেম আল্লাহ বদরুদ্দিন আইনি বলেছেন, যদি সুন্নত হতো সুন্নত ত্যাগের জন্য আল্লাহ নবী পিটাইতে বলতেন না, নিশ্চয়ই ওয়াজিব। হানাফি মাযহাবের আল্লামা বদরুদ্দিন আইনি যত কঠিন কথা কাতার মিলাতের বলে, তিনি বোধহয় সর্বপ্রথম ওয়াজিবের কথা বলেছেন আর বহু যুক্তি উপস্থাপন করেছেন এটা ওয়াজিবের ব্যাপারে। আর আশ্চর্য ব্যাপার, আজকাল মসজিদে মসজিদে কাতারের সাথে কাতার মিলানো হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজনের বুকটা একটু আগানো আছে, তিনি তাকে লা তুসাউনা সুফুফাকুম ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা কাতার সোজা করো। কাজেই চেয়ারের সালাতের জায়েজ কি না জায়েজ খুব ফতোয়া দিচ্ছেন, কিন্তু কোন মসজিদেই এক মুসল্লি আরেক মুসল্লির সাথে পা মিলাচ্ছেন না এবং কাদের সাথে কাঁধ মিলাচ্ছেন না, মাঝখানে শয়তানের জন্য জায়গা করে দিচ্ছেন। এটা তো বেশি আলোচিত হওয়া দরকার ছিল। প্রাসঙ্গিক কথা আমি জন্য মনে হয়, আমি মনে করি বাইতুল মুকাররম থেকে ফতোয়া জারি করা দরকার
আল্লামা বদরুদ্দিন আইনি থেকে শুরু করে মোল্লা আলী কারির থেকে শুরু করে হেদায়েত থেকে শুরু করে হেদায়েত সরা একার ফাতুল কাদির থেকে শুরু করে সর্বত্র যেটা নিয়ে কঠিন বিবরণ এসেছে হাদিসের উপর ভিত্তি করে, আপনারা যে হানাফি হয়ে থাকেন তাহলে পায়ের সাথে পা মেলানোর ব্যবস্থাটা সম্পূর্ণ বাস্তবায়ন করুন। সিয়ারের সালাতের মাসালা, ওজরের মাসালা, ওটা অত্যন্ত সহজ ব্যাপার। আল আযার তুবিহুল মাহযুরাত, সমস্যা হলে ওজর হলে সবই জায়েজ আছে, এ নিয়ে এত কঠিন বিবরণের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কাজে যারা চেয়ারে সালাত আদায় করবেন, চেয়ারটা একটু ছোট হবে যাতে পিছনে সিজদা দিতে পারেন, সমস্যা না হয়। যখন দাঁড়াবেন তখন মুসলিমের সাথে মিলাতে পারেন। বসে করলে যেন এই আপনার বসে অবস্থা যায় মুসলিমের সাথে মিলে সবচেয়ে ভালো হয় মুআখার, শেষ কাতারে যাওয়া। আল্লাহ নবী বলেছেন প্রথম কাতারটা পুরো করো, সমস্যা যত আছে ফিল মুআখার, আবু দাউদ হাদিস, শেষ কাতারে সমস্যাগ্রস্ত যত আছেন সব শেষ কাতারে। তবে আগের কাতারের ফজিলত আছে, অন্যকে সমস্যা না করে আরেকটা সুন্নতের উপর আমল যেন ক্ষতি না করে যদি পারেন করেন, না যেহেতু হাদিসের বিধান ওয়ালের সাথে দাঁড়াতেও পারবেন, ওখানে আরেকজনের সমস্যাও হবে না। আল্লাহুম্মা